হচ্ছে, যেটা নেপাল মাহাতো বলেছে যে আমাকে সেরকম বলছে এটা অবদান দিচ্ছে না, কিন্তু এর মধ্যে বলছে আমার অনেকটা অবদান আছে। এই কুড়মালি ভাষা যেটা শপথ গ্রহণ বাক্য যেটা পাঠ করছে তাতে বলছে আমার অনেকটা ভূমিকা ছিল, সেটা বলছে অজিত বাবু অনেকটা বলছে হয়তো না জানে কথা বলেছিল। ঠিক আছে, যদি আমার ভুল হয় তার ভুল স্বীকার করতে তো কোনো অসুবিধা নাই। অবশ্যই ও সেই সময় কিন্তু এমএলএ ছিল না সত্যিকার। যখন 2021-এ জিতে ও তখন ও তো এমএলএ ছিল, হারিয়ে গেছে। হ্যাঁ, তৎকাল হারিয়ে গেছে। তার আগে যেটা বলছে ওটা শোনো, এটা আমরা ও আর বিধানসভায় বলেছে সেটা অস্বীকার কবও করি নাই, আমি আগেও বলেছি। আমাদের কথা হচ্ছে এই কুড়মালি ভাষায় প্রথম হলো যা শপথ গ্রহণ, এটা একটা প্লাস পয়েন্ট বটে, এটা নজিরবিহীন ঘটনা। এটা তো আমাদের ঝাড়খণ্ডে আমরা কিন্তু তার আগে দেখেছি আমরা, যেটা ডুংরি বিধায়ক যেটা আপনার জয়রাম মাহাতো, উনি নাকি ওখানে শপথ গ্রহণ করেছিলেন। আমাদের এখানে তো ইতিহাস এই পশ্চিমবাংলার বুকে ইতিহাস হলো, এবং ওরা ওইখানে করেছে, হইলেও কিন্তু কেউ করেছে কেউ নাই করেছে, আমরা দেখেছি না। এবং ওরা কুড়মালি বলেছে না ওরা খট্টা বলেছে, ওটা বুঝতে পারি না কখনো। যে আপনারা এই জঙ্গলমহল জুড়ে আপনারা বিজেপিকে সমর্থন করেছিলেন এবং তাতে আপনাদের বিপুল ভাবে জয়ী হয়েছেন, তো এতে আপনাদের এই যে পথটা কতটা আপনাদের মানে পিচ্ছল হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়া? এখন কথা হচ্ছে ওটা সম্পূর্ণ ওটা রাজনীতির গল্প হচ্ছে। আমাদের আদিবাসী কর্মী সমাজের মেন ডিমান্ড নিয়ে জন্ম, সেটা হচ্ছে আমাদের কর্মী জাতি এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং আমাদের সারনাথ ধর্মের কোর্ট চালু করা। এইটার বিষয়টা আমরাকে যখন পুরা প্রশাসনিক অত্যাচার চলে আসে, পুরো অত্যাচার, আমাদের মেয়ে শিশু বৃদ্ধ কেউ বাদ যায় নাই, এবং গায়ে গায়ে মানে মার্চ করে সন্ত্রাস বাতাবরণ তৈরি করেছিল এবং অনেক লোককে কেস করেছিল, জেল দিয়েছিল। তার বিরুদ্ধে করেছিল আমরা 8ই অক্টোবর পুরুলিয়ার উপকণ্ঠে, সেটার নাম হচ্ছে নিউ বাস স্ট্যান্ড। ওই নিউ বাস স্ট্যান্ড ঘোষণা করেছিল যে আর কিন্তু টিএমসি গভর্নমেন্টকে ভোট নাই, নো ভোট টু টিএমসি। এটা কিন্তু পশ্চিমবাংলার এই নির্বাচনের আগে কেউ ঘোষণা করতে পারে নাই। সবাই কিন্তু অত্যাচারিত হয়েছে, আর অত্যাচারের শিকার এখানে সমস্ত রাজনৈতিক দল টিএমসির বিরুদ্ধে সবাই কিন্তু বলতে পারে না, কিন্তু আমরা একমাত্র বলেছিলাম নো ভোট টু টিএমসি, সেটা 6 মাস আগেই। এবং সেইটাকে কেন্দ্র করে আমরা সবাইকে ঘোষণা করেছিলাম যদি আমাদের কথা মতো বা আমাদের দাবিকে যদি সহমর্মিতা দেখায় তাহলে আমরা তার কথা ভাববো, কিন্তু কেউ দেখাতে পারে নাই। পরবর্তীকালে ওকেও যখন আলটিমেটাম দিই মুরগুমার 5-6 ফেব্রুয়ারি কেনকেচে পাহাড়ের আগে, ধর্ম সম্মেলনের আগে, তখন ওরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে, আর যোগাযোগ করার জন্যই কিন্তু আমরা ওকে বললাম। ও বলেছে আমাদের টোটাল কুর্মীদের এই দাবিটা, কুড়মালি ভাষার দাবিটা ও আমাদের মানে নিবে, তার জন্যই কিন্তু আমরা সমর্থন করেছি। এবং সেইখানে আমাদের আজকে জিতে গেছে আমাদের সফল সিদ্ধান্ত, কারণ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বহু লোক, বিভিন্ন কুর্মী নামধারী সংগঠনের নেতারা আমাদের বিরোধ করেছিল, তারা আজকে শ্রদ্ধাঞ্জলি গেল, তারা আজকে দেখছে না এরাই ঠিক আছে। যেদিন আমাদের 5 দিনের রেল টাকা হয় সেদিনও যখন তুলে নিল তখন আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছিল, ওই মতো টাকা মারলো, এটাই বলছে টাকা মারলো, এটা বলছে বিক্রি করলো, এটা ডিল করেছে, কত কি বললো, এখন বলছে ঠিক আছে। এখন আদিবাসী কর্মী সমাজের আন্দোলন ঠিক আছে, আমার কথা, আমাদের দাবিটা ছল বল কৌশলে আমার দাবিটাকে পাওয়া, আমি কি করে পাবো? তো একটা দাবি যদি মিটে যায়, এই দাবিটা কথা দিয়েছে, এবং আপনারা সবাই শুনেছেন যে মিটিংগুলো হলো নির্বাচনের আগে নিজে খোদ অমিত শাহ প্রথমেই এই দাবিটাকে তুলেছে। কোন দাবিটা? আমাদের কুড়মালি ভাষার কথা, এটা বলেছে আমাদের রাজবংশীর ভাষা এবং কুড়মালি ভাষা, এটা বলেছে। এবং এর সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী বলেছে, আরো যারা যোগী আদিত্যনাথ এরাও বলেছে, এটা হচ্ছেই, এটা কোনো দ্বিমত নয়। ইয়ার পর আমাদের বাকি দাবিগুলা, একটা স্টেশন পাবো, আমাদের থামবার জায়গা পাবো, শ্বাস প্রশ্বাস ঘুরে গিয়ে নিতে পারবো, তারপর চলুক। যদি না শুনে তো পরিষ্কার কথা বলছে, দিয়াকে দিয়া না দিয়া হুড়কা দিয়া, আর যদি এরা বলে ঠিক তো আমরাও ঠিক, কোনো চিন্তা নাই। তো পরিষ্কার এখন তো ঠিক আছে, কারণ কুড়মালি ভাষাতে একটা ইতিহাস তৈরি হইলো প্রথম। আমাদের এই কুড়মালি ভাষায় প্রথম হইলো যা শপথ গ্রহণ, এটা একটা প্লাস পয়েন্ট বটে, এটা নজিরবিহীন ঘটনা। তো এইরকম করতে করতে আমাদের তো আন্দোলন বাড়ছে, এবং আমরা তো মনে করছি এটা সোপান। এবং সোপান, এই সোপানটা আমরা শুরু করি। আপনারা এটা যে বললেন যে প্রথমে যেটা আমাদের এখানে যেটা কুড়মালি ভাষাতে আপনার শপথ গ্রহণ করলেন, এটা তো আমাদের ঝাড়খণ্ডে আমরা কিন্তু তার আগে দেখেছি আমরা, যেটা ডুংরি বিধায়ক যেটা আপনার জয়রাম মাহাতো, উনি নাকি ওখানে শপথ গ্রহণ করেছিলেন। আমাদের এখানে তো ইতিহাস এই পশ্চিমবাংলার বুকে ইতিহাস হলো,
এবং ওরা ওইখানে করেছে, হইলেও কিন্তু কেউ করেছে কেউ নাই করেছে, আমরা দেখেছি না। হ্যাঁ এবং ওরা ওরা কুড়মালি বলেছে না ওরা খট্টা বলেছে, ওটা ওটা বুঝতে পারি না। কখনো খট্টা বলে ওরা, আচ্ছা খট্টা বলেছে, তো খট্টা বলে কোনো ভাষা নাই। আচ্ছা। তো কুড়মালি ভাষার উপর আমরা করি। আর আরেকটা যে প্রশ্ন আছে, কিছুদিন আগে এই সদ্য ঘোরাঘুরি চলছে, যেটা নেপাল মাহাতো বলেছে যে আমাকে সেরকম বলছে এটা অবদান দিচ্ছে না, কিন্তু এর মধ্যে বলছে আমার অনেকটা অবদান আছে। এই কুড়মালি ভাষা যেটা শপথ গ্রহণ বাক্য যেটা পাঠ করছে তাতে বলছে আমার অনেকটা ভূমিকা ছিল, সেটা আচ্ছা। বলছে অজিত বাবু অনেকটা বলছে হয়তো না জানে না, না। কথা বলেছিল। ঠিক ঠিক আছে, যদি আমার ভুল হয় তার ভুল স্বীকার করতে তো কোনো অসুবিধা নাই। অবশ্যই। ও সেই সময় কিন্তু এমএলএ ছিল না সত্যিকার। যখন হ্যাঁ 2021-এ জিতে ও হ্যাঁ। তখন ও তো এমএলএ ছিল, হারিয়ে গেছে। হ্যাঁ তৎকাল হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে তার গেছে। আগে ও তার আগে যেটা বলছে হ্যাঁ ওটা শোনো, এটা আমরা ও আর বিধানসভায় বলেছে সেটা অস্বীকার কবও করি নাই। আচ্ছা, আমি আগেও বলেছি। হ্যাঁ। একটা কথা হচ্ছে, ও বলেছে তারও আগে বলেছে আমাদের কেপি সিং মরে গেছে, ওটাও তো বলতে হবে। হ্যাঁ অবশ্যই। কেপি সিংও বলেছে, ওও বলেছে। হ্যাঁ। আর আমরা যদি ঝুড়ে গাজাড়ে না বলতি, পাহাড়ে খন ধরে না বলতি, তো কেউ বলতো না। আচ্ছা আমরা বলেছি বলে না, সব কুচাইছে বলে না বলেছি ওখানে। তো আজকে যে যত কুড়মালি বোর্ড থেকে শুরু করে যত কিছু করছে, আমাদের তাহলে স্লোগানটার দাম আছে না নাই? আর আমরা যে ডেপুটেশন দিচ্ছি বারবার, সেটাও তো দাম আছে। তো ওরাও তো আমাদের কথা বলে নাই। আচ্ছা। যদি বলে তো ওরা কই আমাদের কথা বলে যে আমরা অজিত মাহাতোর জন্য করলি, ওটা বলে নাই তো ওরা। আচ্ছা ওরা সবাই নিজেরটা দেখায়, ওরা ক্রেডিট নেবার জন্য। আমরা কারো ক্রেডিট কিন্তু মানে বাধা দিতে চাই না, সবাই করেছে, সবার জন্য হয়েছে। হ্যাঁ। কিন্তু আজ আমরা তো বিধানসভায় ঢুকি নাই, আমাদের লড়াই চলছে এবং চলবে, আগামী দিনেও চলবে। কিন্তু আজকে নেগাচারি যত নেতা আছে, কুর্মী নেতা, নেগাচারি কেউ করে না। আচ্ছা নেগাচারি কেউ মানে নাই। ওকে রিকোয়েস্ট করেছিলাম, শান্তিরামকে রিকোয়েস্ট করছি, নেপাল মাধবকে রিকোয়েস্ট করছি, সবাইকে রিকোয়েস্ট করছি। আর জাতিসত্তা কেউ নাই মানছে। আচ্ছা আচ্ছা। এসটির কথা বলছে, কুড়মালি ভাষার কথা বলছে, কিন্তু কই নেগাচারি তো মানছে না। নেগাচারি হইলে পরিষ্কার কথা, তোমার কাস্টম বাঁচে রইবে। কাস্টমটা হচ্ছে বড় জিনিস। আজকে কাস্টম থেকে দূরে সরে যাচ্ছে। রাজনীতি করুন, কিন্তু নিজের কাস্টম ছাড়বেন কেন? আমরা নিজের ধর্মটাকে রক্ষা করতে হবে, কাস্টমকে রক্ষা করতে হবে, আমার ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচাতে হবে। এটাই আমাদের অনুরোধ। জোহার, জয় গ্রাম। আচ্ছা আচ্ছা।